الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত ব্যক্তিরা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাকের লানত তাদের উপর, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। যেহেতু মুহররম মাসে আলোচনা কারবালার সম্পর্কে হয়ে থাকে, যে সমস্ত মুমিন বান্দা রয়েছে এই মাসটায় তাদের জন্য অনেক কষ্টের মাস। মানুষ যখন দুনিয়ায় পিতা হারায় অথবা মাতাকে হারায় অথবা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা তাদেরকে হারায়, তখন তাদের অন্তর যেরকম জ্বালাও পোড়াও করে, তার থেকে বেশি মুমিনের অন্তরে কষ্ট যখন এই মুহররম মাস আসে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যেই ব্যক্তি হোসাইনকে কষ্ট দিল সে যেন আমি রাসূলকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমার হোসাইনের সাথে ভালো আচরণ করলো সে আমি রাসূলের সাথে ভালো আচরণ করল। এরই প্রেক্ষিতে এই মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কি কারণ ছিল? তিনি কি কোনো অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে তার এই শাস্তি ভোগ করতে হলো? কিতাবের ভিতরে লেখেন, এটার মূল কারণ হইল ইয়াজিদ যখন দামেস্কে মসনদে আরোহণ করেন, তখন ইয়াজিদ প্রথমেই টার্গেট করলো 4 ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমি আমার অধীনস্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমতায় টিকে থাকব, এর ভিতরে সম্ভাবনা কম। এই 4 ব্যক্তিকে যদি আমার অধীনস্থ করতে পারি তাহলে অবশ্যই আমার ক্ষমতা স্থায়ী হবে। যখন ক্ষমতায় আরোহণ করলেন, আরোহণের পরই মদিনায় ওমর বিন সাআদকে খবর দিলেন মদিনায় যে ওই মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন ব্যক্তি মদিনার ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি। এই 4 জনকে যদি কোনোভাবে হাত করা যায় তাহলে অবশ্যই ক্ষমতা স্থায়ী হবে। কিতাবের ভিতরে লেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে 1 লক্ষ দিনার পেশ করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে টাকার মাধ্যমে আমাকে তোমরা ক্রয় করতে চাও, এই টাকার মাধ্যমে তিনি প্রত্যাখ্যান করলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে
বিভিন্ন চাপ আসবে, তখন তিনি 3 শাবান তিনি মদিনা থেকে মক্কার দিকে গমন করেন। তিনি মক্কায় যাওয়ার পরে ওখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জনে বলতেছে যে আপনি মদিনা থেকে ইয়ামানের দিকে সফর করেন, কারণ হইল ইয়াজিদ বাহিনী আপনাকে হত্যা করার জন্য পায়তারা হয়ে গেছে, আপনাকে হত্যা করবে, আপনি এখান থেকে সরে যান। যখন জিলহজ মাসের 8 তারিখ হলো, তিনি হজকে উমরার মাধ্যমে পরিবর্তন করলেন, উমরা করলেন। উমরা করে তিনি বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিভিন্ন আবদার করলেন। তারপরে ওই জায়গা থেকে তিনি কুফায় রওনা হবেন। কারণ হলো, যখন তিনি মক্কা অবস্থান করলেন, ওই সময় তার নিকট প্রায় 150 চিঠি পাঠিয়েছে কুফা থেকে যে তারা ইসলাম গ্রহণ করবে, তারা বায়াত গ্রহণ করবে, তার অপেক্ষায় রয়েছে। প্রায় 150 চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার চাচাতো ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় অবস্থা কি, পত্র যেহেতু দিতেছে, এই কারণেই তাকে প্রেরণ করলেন। তিনি কুফায় যখন গেলেন, যাওয়ার পরে কুফার 12,000 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপর মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। যখন চতুর্দিক থেকে বায়াত গ্রহণ করা শুরু করলো, তখন ওই জায়গার গভর্নর ছিলেন নুমান। তিনি তাদেরকে ভয়ভীতি দেখালেন, কিন্তু কঠিন কোনো অবস্থান না নেওয়ার কারণে ইজিদের কাছে খবর পৌঁছল যে কুফার ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপর বায়াত হইতেছে। আপনার গভর্নর সে ওরকম কোনো ভূমিকা নিতেছে না। ইয়াজিদ রাগান্বিত হয়ে তাকে পরিবর্তন করে ইবনে জিয়াদকে পাঠাইলেন। ইবনে জিয়াদ মিথ্যা আশ্রয় নিয়ে, সে মিথ্যা কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ব্যবহার করে তিনি কুফায় প্রবেশ করলেন। যেহেতু কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় অপেক্ষমান, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন, সাথে সাথে তারা তাকে গ্রহণ করলেন। আসলে তিনি ছিল ইবনে জিয়াদ, হুসাইন ছিল না। মানুষ তার অপেক্ষায় ছিল, এই কারণে সে সহজেই মানুষের ভিতরে ফাটল সৃষ্টি করতে সম্ভব হয়েছে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের নামাজে দাঁড়ালেন। 500 সাহাবায়ে কেরাম, 500 যে সমস্ত ব্যক্তিরা বায়াত গ্রহণ করেছে, তাদের মধ্য থেকে 500 নিয়ে নামাজে দাঁড়ালেন। ইবনে জিয়াদ এমনভাবে তাদের ভিতরে ফাটল সৃষ্টি করছে যে যখন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে একজন ব্যক্তিকেও তিনি পাননি। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্রুত ওই জায়গা থেকে পলায়ন করলেন। পলায়ন করে এক মহিলার ঘরের ভিতরে লুকিয়ে রইলেন। যখন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিভিন্ন অবস্থা সম্পর্কে অবগত হলেন, তখন তিনি প্রকাশ্যে জিহাদের ঘোষণা দিলেন। কিতাবের ভিতরে লেখেন 40,000 তার পক্ষে জিহাদের জন্য শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীবর্গদেরকে বন্দী করে রেখেছিল। তখন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইবনে জিয়াদের যে প্রাসাদ রয়েছে তা ঘেরাও করলেন। যখন ইবনে জিয়াদ দেখলেন যে অবস্থা খুবই খারাপ, তখন তিনি শর্ত সাপেক্ষে যে সমস্ত বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিলেন। যখন তাদেরকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ভয় দেখালেন। কিতাবের ভিতরে লেখেন সকলেই তাদের থেকে আলাদা হয়ে মাত্র 1200, কোন কোন কিতাবে লেখেন মাত্র 500 ব্যতীত সকলেই আলাদা হয়ে পলায়ন করলেন। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার পলায়ন করলেন। পলায়নের পরে যেই মহিলার বাড়িতে পলায়ন করলেন, সেই মহিলার 2 ছেলে ছিল ইবনে জিয়াদের পাওচাটা গোলাম। সে গিয়ে বলে দিল যে আমাদের বাড়িতে সে অবস্থান করেছে। ইবনে জিয়াদ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। খবর দিয়ে নিয়ে আসার পরে, খবর দেওয়ার পরে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন ইবনে জিয়াদের সৈন্যবাহিনী মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে, সেই ঘরটা ঘেরাও করে ফেললেন। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে লড়াই শুরু করলেন। যখন ইবনে জিয়াদের সৈন্যবাহিনী দেখলো না লড়াই তো পারা যাবে না, তখন তারা বলতেছে, দেখো আমি তোমার সাথে যুদ্ধ করব না, আশ্রয় দিব। এই কথার কারণে যে তোমার অস্ত্র তুমি রেখে দাও, এই কথার উপর ভিত্তি করে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র রেখে দিলেন। সুযোগে তারা তাকে বন্দী করে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন। ইবনে জিয়াদ তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেললেন, শহীদ করে দিলেন, এবং তার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তাদেরকেও শহীদ করে দিলেন। এই খবর ছড়াতে লাগলো। আর ওই দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপরিবার নিয়ে তিনি কুফার দিকে আসতেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি কারো কথাই, কারো বাধাই তিনি মানেন নাই। কেননা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু অবস্থায় যখন গেলেন, যাওয়ার পরে যখন 12,000 তার হাতে বায়াত গ্রহণ করেছে, এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে দিলেন এবং তাকে দ্রুত আসার জন্য বললেন। ওই পত্রের উপর ভিত্তি করেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য অগ্রগামী হলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হলেন কুফার দিকে। যাইতেছে পথিমধ্যেই সংবাদ আসলো যে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। হুসাইন খবর শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। কি আশা নিয়ে পাঠাইলাম ওই কুফার ভিতরে, ওই কুফায় সে শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থানে দাঁড়িয়ে গেলেন। তিনি কুফার দিকে যাবেন না মনস্থ করলেন। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তারা বললেন,
যেহেতু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, আমরা কুফাবাসীকে এমনি এমনি ছেড়ে দিব না। হয়তো আমরা শহীদ হব, না হয় আমরা বিজয় অর্জন করব, কিন্তু আমরা পিছু হটতে পারি না। এই কথা বলে তারা অগ্রসর হইলেন। অগ্রসর হইতে হইতে ইবনে জিয়াদ এই দিকে হুরকে পাঠাইলেন। হুর তিনি যখন অগ্রসর হইলেন সৈন্যবাহিনীকে নিয়ে, হুরের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হুর স্তম্ভ হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন। এত সুন্দর চেহারা! কিতাবের ভিতরে লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুন্দর আকৃতির ছিলেন, তার চেহারা মুবারক যেরকম ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা রাসূলের স্বয়ং হুবহু চেহারা অনুরূপ ছিল। সুবহানাল্লাহ! এত সুন্দর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন সেনাপতি হুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, আর তারা খুব পিপাসার্থ ছিলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে হুরের যে সমস্ত বাহিনী রয়েছে তাদেরকে সহ তাদের যে সমস্ত পশু রয়েছে সকলকেই যেন পানি পান করানো হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তাদেরকে পানি পান করানো হলো। হুর ডাক দিয়ে বলেন, ও ইমাম হুসাইন, আমাদেরকে প্রেরণ করা হয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য, যতক্ষণ না পর্যন্ত এজিদের বাহিনী আসবে। এই কথা বলার পরে তিনি ওই কুফার পথ থেকে অন্য পথের দিকে রওনা হলেন। ওই জায়গা থেকে তিনি কারবালার ময়দানে চলে গেলেন। ওখানে যখন সন্ধ্যার সময় অবস্থান করেন, অবস্থানরত অবস্থায় ওই জায়গার যে সমস্ত লোকজন রয়েছে, ওই লোকজনদেরকে জিজ্ঞাসা করে এই জায়গার নাম কি। বলতেছে এই জায়গার নাম হলো কারবালা। কারবালা হলো এমন একটা স্থানের নাম যেই জায়গার ভিতরে দুঃখ আর কষ্ট, শোক এটার ভিতরে নিহিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও আমার দলের লোকেরা, ও আমার যে সমস্ত ঘনিষ্ঠ লোকেরা রয়েছে, আমি এমন একটা স্থানে এসেছি যে স্থানে আমি শাহাদাত বরণ করব। কিতাবের ভিতরে লেখেন ওই জায়গা থেকে যখন কোন গাছের ঠালা ভাঙ্গা হয়, ওই গাছের ঠালা থেকে যেই প্রবাহিত রক্ত, যে সমস্ত রক্ত একবারে টাটকা, সেই রক্তগুলা বের হওয়া শুরু হয়, তখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন এটাই হলো আমার শহীদের স্থান। এমন একটা অবস্থা, রাত্রে অবস্থান করলেন। যখন মুহররমের 7 তারিখ, তখন তিনি কারবালার ময়দানে অবস্থান করলেন 3 দিন। এর ভিতরে ওমর ইবনে সাআদ সে সৈন্যবাহিনী নিয়ে ফোরাত নদীর তীর, ফোরাত নদীকে আবদ্ধ করে ফেলল। 7 তারিখ থেকে 9 তারিখ কোনো পানির ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। এক একজন না খেয়ে ছটফট করতেছে পানির জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 তারিখ তার যেই তরবারি ছিল জুলফিকার, সেই তরবারির গোড়ার উপর মাথা রেখে তিনি একটু শুয়ে রইলেন দুপুরের সময় 9 তারিখ। এর ভিতরেই তিনি বিভিন্ন আওয়াজ শুনতে পাইলেন। আওয়াজ শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, দেখো কি হয়েছে ওখানে, এত আওয়াজ। ওখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৈমাত্রীয় ভাই, তার পিতার
যে আরেক বিবাহ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঘরের সন্তান তিনি। কিন্তু এত তাদের ভিতরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো ভাই বলতেন না, আকা বলতেন। এত ভালোবাসছে। ভালোবাসার ফলে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, দেখে আসো, যায় দেখতেছে ওখানে ওমর ইবনে সাআদের লোকেরা যুদ্ধ শুরু করে দিচ্ছে। তখন আয়েশা বলার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরা জানাও আজকে যেন যুদ্ধ শুরু না করে, একদিন যেন আমাদেরকে সময় দেওয়া হয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব রাখলেন, তখন এই সংবাদ নিয়ে 30 জন অশ্বারোহী ওমর ইবনে সাআদের নিকট গেলেন। যাওয়ার পরে বলতেছে, আজকে যুদ্ধ করো না, আজকের জন্য একটু বিরত রাখো, আজকে রাত্রে ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সুযোগ দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রস্তাব যখন দিলেন তাদের নিকট, ওই প্রস্তাব তারা চিন্তা ভাবনা করলো। চিন্তা ভাবনা পরামর্শ সাপেক্ষে ঠিক আছে, তাহলে যুদ্ধ আজকের জন্য মুলতবি করা হোক। কিতাবের ভিতরে লেখেন কি কারণে এই যুদ্ধ বিগ্রহ হলো, এটার কারণ কি, এই যুদ্ধের ভিতরে এই যুদ্ধ কেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন করতে নিষেধ করলেন, কেন আপনারা জানাইলেন? কিতাবের ভিতরে লেখেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করে নাই, বরঞ্চ তাদেরকে সুযোগ দিয়েছেন। বরঞ্চ তাদেরকে সুযোগ দিয়েছে যে আজকে রাত্রটা চিন্তা করে দেখো যে কার সাথে তারা যুদ্ধে নেমেছে। চিন্তা করো, মানুষ যখন মাথা গরম হয় তখন তাদের কি করবে না করবে হুঁশ থাকে না। এই কারণে তাদের চিন্তা করার দরকার যে কার সাথে সে যুদ্ধে নেমেছে, তারা কি জাহান্নামী হবে, এই কারণে সুযোগ দিয়েছেন। আরেকটি কারণ লেখেন যে রাত্রে যদি আজকে যদি দুপুর থেকে যুদ্ধ শুরু হয় তাহলে যুদ্ধ করতে করতে রাত্র হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার পরিজন রয়েছেন তাদেরকে রাত্রে কে দেখভাল করবে, আর রাত্রে কে কার হাতে মারা যাবে এটা জানা যাবে না, আর তাদের জানাজা কিভাবে দেওয়া হবে এটাও বোঝা সম্ভব নয়। এই কারণেই তিনি আজকে একদিনের জন্য যে একদিন পরে যুদ্ধ করো। আরেকটি কারণ লেখেন যে সমস্ত ব্যক্তিরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে তার সাথে এসেছিল তাদেরকে সুযোগ দেওয়া। কারণ হইল তারা তো এখানে শহীদ হওয়ার জন্য মনস্থ করে আসেন নাই, এই কারণে তাদেরকে সুযোগ দেওয়া। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন রাত্র হলো, রাত্রে সমস্ত সাহাবায়ে কেরাম এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত সাথীবর্গ ছিল তাদের সকলকে একত্র করলেন। কিতাবের ভিতরে লেখেন যে তারা 72 জন ছিল। ওই 72 জন সহ নবী পরিবারের আরো যে সমস্ত সদস্য রয়েছে আহলে বায়াতের, তাদেরকে একত্র করলেন। একত্র করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেছে, আমি তোমাদের উপর খুশি আছি, আমি সন্তুষ্ট, তোমরা আমার জন্য অনেক কষ্ট করে পর্যন্ত এসেছো, অনেক কষ্ট করেছো, আমি তোমাদের থেকে আমার যেই ভার রয়েছে আমি এটা উঠায় নিলাম, তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। তারা তো তোমাদের জান চায় না, আমার জান চায়, তাহলে তোমরা অনার্থ কি কারণে শহীদ হবে? তোমাদের জান তো চায় না, তোমাদের এক একটা জানের অনেক মূল্য, তোমাদের কাছে তোমার পরিবারের কাছে অনেক মূল্য। সুতরাং তোমরা এখান থেকে চলে যাও,
যদি তোমাদের কষ্ট হয় যেতে, এই কারণে আমি তোমাদের যাওয়ার সহজার্থে আমি আমার বাতিকে নিভিয়ে দিই। এই কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেই বাতি ছিল ওইটা সে নিভিয়ে দিলেন। কিছুক্ষণ পর আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি জ্বালাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাতি জ্বালাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী বরগুনা ঝরঝর করে কাঁদতেছে, ঝরঝর করে কাঁদতেছে, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা ডাক দিয়া বলে, ও আমাদের ইমাম, আমাদের জান থেকে আপনার জান কম মূল্য নয়, আপনি আপনার জান কুরবানি দিবেন আর আমরা চলে যাব, এটা হইতে পারে না। ও ইমাম, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন আপনার গায়ে একটা টাচ করবে, আমরা এটা সহ্য করব না। আমরা যতদিন আছি আমাদের থাকতে আপনি ইমামের উপর একটা ফুলের টোক্কা পড়বে, এটা আমরা সহ্য করব না। এই কথা যখন বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এরকম সঙ্গী কিয়ামত পর্যন্ত আর পাবে কি পাবে আমি জানি না, পূর্বে কেউ পেয়েছে কিনা আমি জানি না, এরকম সঙ্গী কেউ আজ পর্যন্ত পায় নাই, আমি যেই সঙ্গী পেয়েছি। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার সাথী, যে সমস্ত সাথীরা রয়েছে, আজকে যেরকম তোমরা আমাকে ছেড়ে যাইতে চাও না, আমার জন্য রয়েছে, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানের পরে যখন জান্নাতি হবে, ওই জান্নাতে আমি হুসাইনের সাথে তোমরাও থাকবে। সুবহানাল্লাহ। এরকম তাদেরকে আশ্বাস দিলেন। যখন সকাল হলো, সকাল হওয়ার পরে ওমর ইবনে সাদ তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত সৈন্য রয়েছে তাদেরকে দুইটা ভাগ করলেন, আর এই দুই ভাগের মূল কমান্ডার বানাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইকে কমান্ডার বানাইলেন। যুদ্ধে নামার সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে সাদের দলের সম্পর্কে ব্যক্ত করে একটা খুতবা দিলেন। এই খুতবায় মূল তাৎপর্য কথা ছিল, হে ওমর ইবনে সাদ, তুমি আমাকে কি চিনো না? আমি হলাম সরকারে দু আলম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকলাইনের নাতি। আমি হলাম শেরে খোদা আলীর সন্তান। আমি হলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি মহিলাদের সরদার, তার ছেলে আমি হুসাইন। আমাকে কি তোমরা চিনো না? আমি তো এরকম কর্ম কাজ করি নাই যেটা কোরআনের বিপরীত, যার কারণে আমাকে হত্যা করা তোমাদের জন্য নির্দিষ্ট হয়েছে, যার কারণে আমাকে হত্যা করতে পারো, এরকম কোন ত্রুটি কি আমার রয়েছে? তারা কোনো কথা বলে নাই। কোন ত্রুটি পাবে তো দূরের কথা, সন্দেহ করতে পারে না। বরঞ্চ তারা যখন তার ভাষণ শেষ হইল, শেষ হইতে না হইতেই ওমর ইবনে সাদ প্রথম তীর আহলে বায়াতের উপর নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ। দুঃখের বিষয় হইল, একদিন এই ওমর ইবনে সাদের পিতা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তীর নিক্ষেপ করেছিল এবং বলেছিল, আমি রাসূলের পক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপকারী। আজকে তারই সন্তান ওমর ইবনে সাদ, সে রাসূলের পরিবারের উপর তীর নিক্ষেপ করে সে বলতেছে, সর্বপ্রথম আমি আহলে বায়তের উপর তীর নিক্ষেপকারী। নাউজুবিল্লাহ।
যখন তীর নিক্ষেপ হইল, যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীবর্গ যারা রয়েছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনকে যুদ্ধে নামতে দেন নাই যতক্ষণ পর্যন্ত তারা জীবিত ছিল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে আর শাহাদাত বরণ করতেছে সাহাবায়ে কেরাম, পিপাসার্ত সাহাবায়ে কেরাম। এরকম যুদ্ধ চলতেছে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দেখলেন 50 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতেছে, তোমাদের ভিতরে কি একজনও মুমিন নাই? একজনও কি ইমানদার নাই? কে আছো আহলে বায়াতকে সাহায্য করবে? যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, কে আছো, কে আছো আহলে বায়াতকে সাহায্য করবা, রাসূলের পরিবারকে সাহায্য করবা, কে আছো এরকম? এই কথা বলার পরে কেউ সাড়া দিল না। হঠাৎ করে হুর দূর থেকে ডাক দিয়া বলতেছে, ও ইমাম, ও আহলে বায়াতের ইমাম, ও রাসূলের নাতি, আমি আছি ইসলামের জন্য শাহাদাত বরণ করার জন্য। আমি প্রস্তুত রয়েছি, আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করব। আমি যখন আপনার বিরুদ্ধে বের হলাম সেনাপতির দায়িত্ব নিয়ে, আমার সাথে সহস্র লোক ছিল। যখন আপনার বিপক্ষে আমি বের হলাম, রাত্রে স্বপ্নে দেখি আমাকে আমার পিতা ডাক দিয়ে বলতেছে, ও হুর, তুমি কোথায় যাও, কোথায় যাও? তখন আমি বলতেছি আমি হুসাইনের বিপক্ষে যাই। হুর যখন এই কথা বললেন, হুরের পিতা ডাক দিয়ে বলতেছে, তুমি কি দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস করতে চাও? তোমার ঈমান আমান কি তুমি নষ্ট করতে চাও? হুর তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। যখন হুর বের হইতেছেন সৈন্য বাহিনী নিয়ে, ওই সময় সে আওয়াজ শুনতেছিল যে, হুর তুমি তো শাহাদাতের পেয়ালা পান করবা। এই কথার মর্ম আমি বুঝি নাই। যখন আমার পিতা স্বপ্নে দেখাইলো, আমার পিতাকে আমি স্বপ্নে দেখলাম, তখন আমি এর মর্ম বুঝতে পারলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, ডাকের সাড়া দিয়ে হুর অগ্রসর হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, তার ডালকে উল্টো করে নিয়ে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ইমাম, ও ইমাম, তুমি আমাদেরকে অনুমতি দাও, আমি তাদের বিপক্ষে যুদ্ধ করি। যখন এই কথা বললেন, এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও যাও। অনুমতি পেয়ে সাথে সাথে হুর ওই ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে যখন হুর শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই দেখলেন যে এখন তো আমাদের পালা। ডাক দেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 ছেলে ছিল। 8 বছরের একজন, 9 বছরের একজন, 10 বছরের একজন। এই 3 ছেলেকে তিনি প্রেরণ করে দিলেন, যাও যাও যুদ্ধ করো, যাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করো, আহলে বায়াতের পক্ষে যুদ্ধ করো, তাহলেই তোমরা রাসূলের যেই জিম্মাদার রয়েছে তা আদায় করতে পারবা। এই কথা শোনার মাত্র পিতার মুখ থেকে যখন শাহাদাতের কথা শুনলেন, শুনতে দেরি হইতে পারে, 3 সন্তান তারা অগ্নিকুণ্ডের মতো ঝাঁপিয়ে পড়লেন এবং তারা শাহাদাত বরণ করলেন। ইতিমধ্যে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পুত্র নেমে গেলেন। তার অনুমতি ক্রমে 2 পুত্র শাহাদাত বরণ করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র কাসিম, সে ওইরকম এক পর্যায়ে যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সেও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল।
অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও ইমাম, ও আকা, তুমি কোনো চিন্তা করো না। এতে মধ্যে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সকিনা ডাক দিয়া বলতেছে, ও চাচা, ও চাচা, একটু পানির ব্যবস্থা হয় কিনা? তুমি তো জীবনে কোনো চাওয়া অপূর্ণ রাখো নাই চাচা, যখন যা চেয়েছি তুমি এনে দিয়েছো চাচা, আজকে কিন্তু পানি দিবা যেই পানির কারণে মনে হয় কলিজা ফেটে যাবে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার মুখ থেকে এই কথা শুনলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন না, ডাক দিয়া বলতেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, আকা, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন, আপনি অনুমতি দেন, আমি যেভাবে হোক আমার এই নয়নমণি, আমার এই ভাতিজির জন্য আমি একটু পানি নিয়ে আসবো আমার জান থাকতে। এই কথার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ছোট ভাই আদরের যিনি তাকে ছায়ার মতো সব সময় কাছে রেখেছেন, বিপদে আপদে সব সময় তার সাথে ছিল, এরকম কলিজার টুকরা ভাইটা শহীদ হয়ে যাবে মেনে নিতে পারছেন না। যখন সকিনার কথা শুনলেন তখন তিনি স্থির হয়ে দাঁড়াইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির হয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, যাও 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 যাও, তোমাকে বিদায় দিয়ে দিলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তরবারি নিলেন আর এক হাতে পান পাত্র নিলেন। যখন তিনি ফুরাত নদীর দিকে যাইতেছে, যতই শত্রু বাহিনী আসুক তাদেরকে একটা একটা করে শেষ করে অগ্রসর হইতেছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদী পর্যন্ত পৌঁছে গেলেন। ফুরাত নদী থেকে পানি মশকে ভরলেন, পানি নিয়ে অগ্রসর হয়ে আসতেছেন। যখন সামনে অগ্রসর হইতেছেন, আসতেছেন শত্রু বাহিনী, তারা পিছনে লাগলো, শত্রু বাহিনীরা তাকে আঘাত করা শুরু করলো। এরই মধ্যে তার বাম হাতে একটা গপ দিয়ে হাতটা আলাদা করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, এক হাত দিয়ে যখন এক হাতে তরবারি আর পানির পাত্রটা তিনি মুখ দিয়ে কামড়ে ধরলেন, হাত একটা নাই। এই অবস্থায় চিন্তা করতেছে, আমার সকিনা পানি চেয়েছে, আমি কিভাবে সম্ভব আমি পানি তাদেরকে না নিয়ে দিব। এই চিন্তা করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, পানির খুব প্রয়োজন, কিভাবে সম্ভব পানি ছাড়া, কিভাবে সম্ভব পানি ছাড়া। এইভাবে তিনি এভাবে ডাকতেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে পান পাত্র নিয়ে চলতেছেন যাইতেছেন, আর এদিকে শত্রু বাহিনীরা উঠ পেতে রইল। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অগ্রসর হইলেন, এক কাফের তিনি উঠ পেতে থেকে তার ডান হাতের উপর আঘাত করলেন। ডান হাতটা হাত থেকে শরীর থেকে আলাদা হয়ে গেল। তিনি তারপর মুখে ওই পান পাত্র নিয়ে সামনে অগ্রসর হইতেছেন। ইজিদ বাহিনী পিছন থেকে আঘাত করলো মাথার উপর, মাথাটা ফেটে গেল, চোখের উপর বর্ষা মারলো। আর যখন চোখের উপর বর্ষা মারলো, এক চোখের ভিতরে বর্ষা, আর তিনি সোয়ারি থেকে পড়ে গেলেন। আর ডাক দিলেন, ও আকা, ও আকা, তুমি এদিকে লক্ষ্য করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইকে বিদায় দিয়ে সে স্থির হয় নাই, তিনি সাথে সাথে নিজেও যুদ্ধে নেমে গেলেন। যুদ্ধে নামার পরে তখন তিনি ওই ছোট ভাইয়ের যাকে সাড়া দিলেন, সাড়া দিয়ে সেদিকে দৌড়ে গেলেন। যাইয়া দেখতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত নাই, তার চোখ দিয়ে মাথা দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে। ডাক দিয়ে বলতেছে, ও আমার আকা,
আমি পারলাম না তোমার মেয়ের জন্য পানি নিয়ে যাইতে। ও আকা, আমি শুনেছি আমি জন্মের পরে সর্বপ্রথম যেই চেহারা দেখেছি সেটা হলো তোমার চেহারা। আজকে যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেহেতু আজকে শেষ বিদায় হবে, আজকেও চাই তোমার চেহারা দেখে শাহাদাত বরণ করি। সুবহানাল্লাহ! কি ভালোবাসা আহলে বায়াতের মধ্যে ছিল, কি ভালোবাসতো রাসূলের পরিবারকে। যখন এই অবস্থা দেখলেন, ডাক দিয়া বলতেছে, আব্বাস তুমি কি চোখে দেখো না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আকা, এক চোখের মধ্যে তীর বিদ্ধ, আর এক চোখে রক্তে রক্তে ভরা, আমি তো চোখে দেখতে পারি না। আমি আমার দুই হাত নাই যে আমি তোমাকে চোখে দেখব, ওই চোখে রক্ত পরিষ্কার করে। এই কথা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি চোখ পরিষ্কার করে দেই। এই কথার পরে তার হাত দিয়ে তার চোখটা সুন্দরভাবে পরিষ্কার করে দিলেন। অতঃপর তিনি প্রাণ মরে দেখে তিনি শাহাদাত বরণ করলেন। ইতিমধ্যেই তিনি তাঁবুতে গেলেন। তাঁবুতে যাওয়ার পরে তার ছোট বাচ্চাটা যখন পানির পিপাসায় কাতর, তখন তিনি তার পিপাসায় কাতর হওয়া ওই ছোট ভাইটাকে যখন পিপাসায় কাতর অবস্থায় দেখলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে, তিনি ওই সন্তানকে কুলে নিয়ে অগ্রসর হইলেন। ইতিমধ্যে সীমার আর যে সমস্ত কাফের রয়েছে তারা তীরবদ্ধ করলো। ওই তীরের আঘাতে সে তার কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই রক্ত নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করলেন আর বলতেছেন, ও আল্লাহ, এই রক্ত তুমি কোরবানি করো, এই কোরবানি তুমি কবুল করে নাও এবং তুমি শাহাদাতের মর্যাদায় উন্নীত করো এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দাও। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমার বোন, তুমি হুবহু আমার মাতার মতো, তোমার আকৃতি আমার মাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকৃতির মতো। তুমি আমাকে আজকে এমন একটা কাজ করে দিবা যা ছোট সময় আমার মাতা করে দিয়েছিল। ঈদের দিন যেদিন পোশাকের ব্যবস্থা নাই, জান্নাত থেকে পোশাক এনে দেওয়া হয়, আমার আম্মা জান আমাকে সেই পোশাক পরিয়ে দিয়েছিল। আজকে তুমি আমার মায়ের স্থানে তুমি আমাকে আমার নানার যে পাঞ্জাবি রয়েছে ওই পাঞ্জাবিটা তুমি আমাকে পরায়া দাও। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শোনার পরে ওই নানার পাঞ্জাবিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পরিয়ে দিলেন এবং বললেন, যাও যাও যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ছেড়ে দিলেন এবং যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে নেমে গেলেন। যুদ্ধে যে তুমুল যুদ্ধ হলো, এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হলেন। কিতাবের ভিতরে লেখেন 70-এর মতো তার শরীরে আঘাত করা হলো। কাফের মুশরিক যে সমস্ত নাছারাগুলো ছিল, বেঈমানগুলো ছিল, ওই বেঈমানগুলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে সাহস পেত না। তারা দূর থেকে আঘাত করতেছে, তীরের মাধ্যমে, বর্ষার মাধ্যমে বিভিন্নভাবে আঘাত করতেছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আঘাতে ঝরঝরিত হলো, তখন তিনি তার ওই ঘোড়া থেকে পড়ে গেলেন। ওই জুলঝার যেই ঘোড়া ছিল সেই ঘোড়া থেকে যখন পড়ে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও আমার বোন, তুমি আমাকে দেখে যাও, শেষবারের মতো দেখে যাও। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শুনলেন, ডাকের সাড়া দিয়ে দৌড়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন এবং দেখলেন এবং বলতেছে, ও বোন, এই দুনিয়ার ভিতরে আহলে বায়াতকে দেখার জন্য কেউ নাই,
কেউ নাই তাদের সাহায্য করার জন্য। ও বোন, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, আহলে বায়াতের যত সদস্য রয়েছে তুমি এটা দেখভাল করবা। কিতাবের ভিতরে লেখেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ঝরঝরিত, চোখ দিয়ে অশ্রু পড়তেছে আর বলতেছে, ভাই তুমি কোনো চিন্তা করো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জয়নাল আবেদিন অসুস্থ, তাকে তুমি দেখে রাখো, তার মাধ্যমে বিশ্বে সমস্ত পৃথিবীর ভিতরে বংশধর বিস্তার হবে। এই কথা বলে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার তাঁবুতে চলে যাও, তুমি তোমার তাঁবুতে চলে যাও। ইমামের নির্দেশে তিনি তার তাঁবুতে চলে আসলেন। ইতিমধ্যেই ওই সৈন্য বাহিনী ইয়াজিদের সীমাররা তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলেন এবং তাকে নিহত করে দিলেন, হত্যা করে দিলেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সেখানে শেষ নয়, ওই জায়গায় যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দিয়ে ওই যে সমস্ত ইয়াজিদ বাহিনী ছিল, কিতাবের ভিতরে লেখেন 10টা ঘোড়া দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক পাও দিয়ে পাড়াইছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর থেকে তার পোশাক খুলে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে, এমন অবস্থা করেছে ইয়াজিদ বাহিনী। আর ওই দিক দিয়ে আহলে বায়াতের যে সমস্ত মহিলাগণ রয়েছে তাদের উপর ওই ইয়াজিদ সৈন্যবাহিনী আক্রমণ শুরু করলো। তাদেরকে তাঁবু থেকে বের করে ফেলা হলো এবং সমস্ত মহিলাদেরকে একটা তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হলো। অতঃপর তাদের যে নেকাব ছিল, কিতাবের ভিতরে লেখেন তাদের মাল যা ছিল তা আত্মসাৎ করে তারা ক্ষান্ত হয় নাই। রাসূলের পরিবারের যে সমস্ত নেকাব ছিল, মহিলারা যে সমস্ত নেকাব, মহিলাদের যে সমস্ত নেকাব ছিল, ওই নেকাবগুলা পর্যন্ত তারা খুলে ফেললেন। ওই নেকাব খুলে তারা নিয়ে গেলেন। ইয়াজিদ বাহিনী যখন ওই নেকাবগুলা খুলে ফেলে নিয়ে গেলেন, তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নবীর পরিবারকে নিয়ে একটি গাদাগাদি করে একত্রে জড়ো করে, জায়গা নাই, অল্প জায়গার ভিতরে তাদেরকে জোরপূর্বক প্রবেশ করাইলেন। প্রবেশ করিয়ে ইয়াজিদের বাহিনী তাদেরকে ওইভাবে প্রবেশ করলেন আর তাদের তাঁবুগুলা আগুন দিয়া জ্বালায় দিল। ওইভাবে যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পরে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে পাহারাদারি শুরু করলেন। দেখতেছে, চিন্তা করতেছে, চতুর্দিকে ইয়াজিদ বাহিনী ঘোরাফেরা করতেছে। নবীর পরিবার, ওই সময় নবীর পরিবারকে কে সাহায্য করবে? কেহ নাই, কেহ নাই। ওই অবস্থায় জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজার সামনে বসে রয়েছে। এর ভিতরেই দেখতেছে কে জানি একটা নেকাব পরা, চেহারা ঢাকা কে যেন দরজার সামনে উপস্থিত। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও শত্রু বাহিনী, শুনে নাও, শুনে নাও, নবীর পরিবারের নেকাবটা পর্যন্ত নাই, তোমরা এদিকে আক্রমণ করো না, আক্রমণ করো না। এই কথা বলার পরে চেহারার থেকে ওই পর্দাটা সরায়া ডাক দিয়ে বলতেছে, ও জয়নাব, আমি হলাম তোমার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আজকে এসেছি আমার পরিবারকে সারা রাত্র পাহারাদারি করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে এভাবে প্রেরণ করেছে, তারপরেও তারা ইসলাম থেকে বের হয়ে যান না। রাত্র যখন এভাবে পার করলেন, সকাল হলো। মুহররমের 11 তারিখ। নবীর পরিবারের সদস্য আহলে বায়াতের যারা রয়েছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা রয়েছে 72 জন, তাদেরকে ওইভাবেই মাঠে ময়দানে পড়ে রয়েছে। আর ইয়াজিদ বাহিনী যারা রয়েছে তাদেরকে, ইয়াজিদ বাহিনী মনে করেন না যে ইয়াজিদ বাহিনী মনে হয় কাফের ছিল, মুশরিক ছিল। তারা কাফের মুশরিক এরকম নয়, বরঞ্চ তারা কাফের মুশরিক ছিল না, কিন্তু তারা ছিল মুনাফিক। কাফের মুশরিক তো তাদেরকে চিনা যায়, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সুন্দর কথা যে তাড়াতাড়ি হত্যা করো, আসরের সময়টা যাইতেছে, নবীর পরিবারকে হত্যা কইরা আবার নামাজে দাঁড়ায় বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আরে যেই আলে মুহাম্মাদের উপর তুমি শান্তি বর্ষণ করতেছো,
যে আলে মুহাম্মাদের জন্য তুমি নামাজের ভিতরে আলে মুহাম্মদ বলতেছো, শান্তি বর্ষিত, তাদেরকে হত্যা কইরা তুমি এমন ইমানদার? দাড়ি আর জুব্বা থাকলেই মুমিন নয়, চেহারা দেখাই ইমানদার নয়। যার ভিতরে এজিদের ভালোবাসা থাকবে সে কোনোদিন মুমিন হতে পারে না, সে মুনাফিক। কারণ এজিদকে ভালোবাসবে মুনাফিকরাই। রাসূল হাদিসের ভিতরে বলেন, তোমাদেরকে যারা ভালোবাসবে তারা হলো মুমিন, আর যারা তোমাদের সাথে শত্রুতা করবে তারা হলো মুনাফিক। তারা আসলে ছদ্মবেশে মুমিন সেজে এসেছিল, আসলে তারা মুমিন ছিল না। পরের দিন সকালে যখন 11 তারিখ ওই এজিদ বাহিনীর তারা জানাজা পড়ে তাদের দাফন কাফন শেষ করলো, 12 তারিখে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক এবং 72 জন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে শাহাদাত বরণ করেছে সকলের মাথা কেটে মাথাগুলা হাতে নিয়ে বর্ষার ভিতরে ঢুকাইলো। ওই বর্ষায় করে 72 জন যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরবানি হয়েছেন তাদের মাথাগুলো শুলে দিয়ে তারপরে উঠায়া তাদেরকে সামনে, কি দৃশ্য! নবীর পরিবার তাদের বেপরদায় অবস্থায়, তাদেরকে পিছে, তারপরে মুয়াবিয়ার এজিদের সৈন্যবাহিনী, তারপরে পিছনে, এইভাবে যাইতেছে। যায়া যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে এখানে ইবনে জিয়াদ এত বদমাইশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে তিনি সন্ধ্যার সময় সৈন্যবাহিনী উপস্থিত হলো। ইবনে জিয়াদ মাগরিবের পর থেকে বিভিন্ন মদ পান, নারীদেরকে আনন্দ করা, এগুলা তার সময় হয়ে গেল। এই কারণে নবীর পরিবার সারা রাত্র গেটের বাহিরে দাঁড়ানো ছিল। পরের দিন সকালে ওই ইবনে জিয়াদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জনের মাথা মোবারক নিয়ে গেলেন। ইবনে জিয়াদ তার হাতে একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের উপর আঘাত করতেছে। এক বৃদ্ধ দেখে সহ্য করতে পারে নাই, আর বলতেছে, এই এজিদ বাহিনী যারা রয়েছে অচিরেই ধ্বংস হয়ে যাবে, অচিরেই নিঃশেষ হয়ে যাবে। এত সম্ভব নয়, অচিরেই তারা নিঃশেষ হয়ে যাবে। এই ঠোঁটের ভিতরে আমি নিজে দেখেছি, স্বয়ং রাসূল এই ঠোঁটে চুমা দিয়েছে, রাসূলের জিহ্বা মুবারক এই ঠোঁটের ভিতরে লাগাইছে, ঘষাঘষি করছে, এরকম আমি নিজে দেখেছি। সুতরাং এত সহজেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রুদেরকে আল্লাহ পাক ছেড়ে দিবেন তাই নয়। শুধু তাই নয়, যেহেতু সময় কম বেশি আলোচনা করব না, মূল কথা হইল যারা এজিদকে ভালো বলে আসলে তারাও মুনাফিক। এজিদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মদিনার ভিতরে আক্রমণ করে, 3 দিন পর্যন্ত এমন আক্রমণ হয় যে 3 দিন মদিনার ভিতরে যুদ্ধ চলে এবং 12,000 সাহাবায়ে কেরামকে তারা শহীদ করে দেয় এজিদ বাহিনী। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হয় নাই, গাধা ভেড়া মসজিদে নববীর সামনে এনে বেঁধে রেখেছে। এত কষ্ট তাদেরকে দিয়েছে পরিবারকে, তারপরেও তারা মুমিন। কিভাবে জবান দিয়ে বলে? কিতাবের ভিতরে লেখে 1000 মহিলা যারও সন্তান পয়দা করেছে, তারপরে তাদের অত্যাচার এমন কোন মানুষ নাই যে না ভোগ করেছে। সাঈদ ইবনে মুসাইয়িব তাবি, তিনি বলতেছে, তাদের আক্রমণে আমি মসজিদে নববীর মেম্বারের পিছনে ছিলাম। আমি যখন আজানের সময় হইতো মসজিদে নববীর থেকে আমি রাসূলের আজান শুনতাম, সেই আজানে আমি নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত মদিনার ভিতরে আজান হইতে দেয় নাই, মদিনার ভিতরে আজান হইতে দেয় নাই। সে অনেক ভালো লোক, আল্লাহর ওলি বলে। কিভাবে সম্ভব? মানুষকে ভুল বুঝে ঈমান নষ্ট করার জন্য বহুত পায়তারা চলতেছে। দেশে দেশে বহুত এজিদের শুভাকাঙ্ক্ষী বের হয়ে গেছে, এজিদের ভালো মানুষ। এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলে ঈমান দূরানোর দরকার, আর না হয় তাদের পিছে মুনাফিক
যারা, তাদের পিছে নামাজ পড়লে নামাজ হবে না, ঈমান ধরাতে হবে। ঈমান আনার পরে যদি তারা তওবা করে, তওবা করার পর ঈমান আনে, তারপরে তাদের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে। শুধু তাই, মক্কার ভিতরে আক্রমণ করছে, কাবা শরীফের দিকে তারা কামান ফিট করে গোলা বারুদ গোলা কাবা ঘরের উপর নির্মাণ করছে, কাবা ঘর জ্বালায় পুড়ে ফেলাইছে। সাহাবাই কেরামদের সন্তানদেরকে সে আইসা হত্যা করেছে। সেখানে থামে নাই, যখন শুনছে যে এজিদ মারা গেছে, তখনই তারা যুদ্ধ থেকে পিছু পা হয়ে চলে গেছে। এই কারণেই সবার কাছে অনুরোধ, ইতিহাস জানতে হবে। একটা বাংলা চড়ি বই পইরা ইতিহাস বলতে থাকবে, এরকম যেন না হয়। ইতিহাস পড়তে হবে, যাচাই করতে হবে সঠিক কোনটা। আহলে বায়াতকে অসংখ্য হাদিসের মাধ্যমে ভালোবাসার কথা রাসূল নিজে বলেছেন। আর সেই জায়গায় রাসূলের পরিবারকে ভালো না বাইসা এজিদকে ভালোবাসো, এজিদের তোমার কিয়ামতের সঙ্গী হবে। যদি এতই ভালো হয়, এতই ভালোবাসো, এজিদ তোমার সন্তানের নাম রাখতে পারো না? কেউ রাখে না, জানে এজিদ খারাপ, এইটা ভালোবাসা জানে, রাখো তোমার সন্তানের নাম এজিদ রাখো, এটা ভালো লাগে না। যাই হোক, সকলের দরকার, যেহেতু মুহররম মাস, এই রাসূলের পরিবারের শোক সবার ভিতরেই ঢোকার দরকার। এই দিনেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। এই কারণেই সবাই ইতিহাস জানবেন, রাসূলের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি হবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে, রাসূলের পরিবারের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে। এটাই আমাদের ঈমান। আমাদের ঈমান যদি সঠিক হয়, ইনশাআল্লাহ আমরা আমল করব, এটুকুলা কামিয়াব হবে। আর না হয় আমরা আমল করব, এগুলা সব জিরো হয়ে যাবে। আমাদের যেন ঈমান আমল ঠিক থাকে। এই কারণেই সবার কাছে অনুরোধ, যাদের মনের ভিতরে বিভিন্ন ধারণা, তারা অবশ্যই পড়েন এবং জানেন। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।